হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই যে যেখানে আছো অনেক অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি বলতে পারি। আর আজকে ওয়েদারও ভীষণ ভালো, তোমাদের দেখিয়েছি সূর্যটা একদম জলজল করছে। তো এখন আমি এন্ট্রি নিলাম রান্নাঘরে, একটু বসেছিলাম তাই তোমাদের কাছে আর আসিনি। ভাবলাম যে না, বলবো কেবল বসছি, তার থেকে বরং যখন কাজে লাগবো তখনই আসবো তোমাদের কাছে। তো এসে গেছি, বাট কিছুই হয়নি। দেখো এখন অবধি গ্যাস ট্যাস সবই খালি। তো এখন থেকেই শুরু করব। আগে ম্যাগির ব্যবস্থাটা করি, তারপরে আমাদের মাছের ঝোল করব আর পালং শাক ভাজা করব। আজকে একদম পেটেন্ট রান্না, তো সেগুলো পরে, আগে ম্যাগিটা বসিয়ে দিই। সঙ্গে থাকো। আগের বারে বিগ বাস্কেট থেকে দুখানা পালং শাকের প্যাকেট কিনেছিলাম, এবার থেকে একটাই কিনবো। শুকিয়ে যায় জানো তো, কেননা প্রত্যেক দিন তো খাওয়া হয় না। ভেবেছিলাম বারবার বিগ বাস্কেটে অর্ডার দেবো, তার থেকে দুটো প্যাকেটই আনিয়ে নিই। এখন দেখছি না, পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, এবার একটা প্যাকেটই আনবো। যাই হোক, এই প্যাকেটটা প্রায় শেষের দিকে। তাও একা মানুষ তো কত আর খাবো, 2 প্যাকেট আনাটা ভুল হয়েছে আমার। যাই হোক, আমরা প্রত্যেক দিনই নিজেদের কোনো অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করি। তো এটাও আমার একটা অভিজ্ঞতা হলো যে 2টো প্যাকেট এনে মুশকিলে পড়েছি। তো একটু বিনস কাটছি, এটা আমি ঝোলেতে দেবো। বিনস খাওয়াটা কিন্তু ভীষণ ভীষণ উপকারী। তো তোমরাও পারলে কিন্তু বিনস খাবে। তো এই যে পালং শাক কুচিয়ে নিয়েছি, ঝোলের প্রিপারেশনও করে নিয়েছি, ধুয়ে নিচ্ছি ভালো করে কচলে দিয়ে। এবার রান্নাটা আরম্ভ করব। আগেই পালং শাকটা করব, তারপরে মাছের ঝোলটা চাপাবো, কেননা মাছের ঝোলটা হতে একটু টাইম লাগবে।
পালং শাকটা ভাজা হয়ে গেছে, এবারে মাছের ঝোলটা চাপাবো। মাছটা ভেজে নিলাম। আজকে অনেকটা তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাচ্ছে। আমি দেখলে তো শাকটা হয়ে গেছে, মাছের ঝোলটা চাপিয়েছি, ভাতও হয়ে গেছে, বন্ধ করে রেখেছি। আর ম্যাগির মাংসটা কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দেবো। এখন ব্রেকফাস্টের প্রিপারেশন করব। আজকে ব্রেকফাস্টে হচ্ছে স্যান্ডউইচ। একটা ডিম সেদ্ধ করা আছে, কালকে করেছিলাম, কালকে আর খাওয়া হয়নি। আর শসা একটু, পেঁয়াজ একটু কেটে, আর মাল্টিগ্রেন ব্রেড আছে, সেই দিয়ে একটু স্যান্ডউইচ করব। একটু আপেল নেবো, একটু আমন্ডস নেবো, বাস আমার হয়ে যাবে। কলা আছে, তো হয়ে যাবে আমার। তো চলো ব্রেকফাস্টের ব্যবস্থাটা করি, আর এখানে ঝোলটা হতে থাক। তিনটে ব্রেড দেখছো তোমরা, আজকে 3 লেয়ার স্যান্ডউইচ করব, তাই জন্যে 3টে ব্রেড নিয়েছি। আর কোনো রকম নুন ইউজ করলাম না, আমি শুদ্ধ গোলমরিচের গুঁড়ো দিলাম। আর বাটারও কিন্তু আমি ইউজ করিনি। তো এই শসা, পেঁয়াজ আর ডিমের সাদা অংশটা, এটা দিয়েই স্যান্ডউইচটা করছি। তো দেখো, একটা হেলদি স্যান্ডউইচ 3 লেয়ার দিয়েছি, তো খুবই হেলদি কিন্তু, কেননা ব্রেডটাও কিন্তু আমার মাল্টিগ্রেন। সকালের মতো রান্নাঘরের কাজ শেষ। উফ, চলে এলাম ব্রেকফাস্ট খেতে। এখন বাজে 9:32 মতো। আজকে মোটামুটি ঠিকই টাইম আছে, আমার ওষুধ খাওয়ারও কোনো অসুবিধা হবে না। আসলে সকালের দিকে বেশিক্ষণ বসে থাকলেই না দেরিটা হয়ে যায়, না হলে আর দেরি হবে কেন? এই তো একটা দুটো রান্না করি, তাই না? চলো বসি। আমার মেয়েকে দেখো এখানে ঘুমোচ্ছে। ব্রেকফাস্ট খেতে বসে গেলাম। ট্যাংরা কাণ্ডের ঘটনা নিশ্চয়ই তোমরা ফলো করছো। কি যে মানে ভয়াবহ কাহিনী, সত্যি মানে যত শুনছি, যত রহস্য উদ্ঘাটন হচ্ছে, তত যেন মনে হচ্ছে যে বাপরে, মানে কাকে বিশ্বাস করবে বলো? মানে এখন সত্যি রীতিমতো হাজব্যান্ডের সঙ্গে বাড়িতে থাকাটাও রিস্ক, যা মানে দিনকাল পড়েছে। আমার খারাপ লাগছে শুধু বাচ্চা ছেলেটার জন্যে, নাবালক ছেলে যেটা এখনো রুবিতে আছে। ওর কাস্টাডি কেউ নিতেই নাকি চাইছে না, কোনো রিলেটিভ বলো, ইভেন মামা মামি কেউ নিতে চাইছে না। ওর লেখাপড়া, ওর ভবিষ্যৎ পুরো গেল। তো মরে যেত একদিক দিয়ে, চুকে যেত, কিন্তু বেঁচে গেল, বেঁচে রইল, মানে পাপের ফল আর কি। একটা নিশ্চয়ই ভালো স্কুলে লেখাপড়া করতো, কোন স্কুল আমি জানি না, বাট একটা নিশ্চয়ই কোনো ভালো স্কুলেই লেখাপড়া করতো, এবং মানে পরীক্ষা সব কিছু তার তো ছিল, জামা কাপড় ঠাট বাট সব রকম তো চলছিল। সর্বস্ব কিরম নষ্টটা হয়ে গেল এই
লোকগুলোর জন্যে। কেউ যদি এখন না নিতে চায় তখন গভর্নমেন্টের কাছে এটা পুলিশ মানে অ্যাপিল করবে যে হোমে যদি রাখা যায়। তার মানেই তো কি একটা ভালো ফ্যামিলিতে ছিল, ভালোভাবে লেখাপড়া করে বড় হতো, এ হতো, সেইটা তো মেনটেন কখনোই হবে না। যারা নিজের আত্মীয় স্বজন তারাই নিতে চাইছে না, পর কি করবে? মরতে এতদিন ধরে দেনা করে মরেছে, টনক আর নড়েনি কখনো, কেবলই দেনা, কেবলই দেনা। লোক দুটোকে তো সুস্থ হয়ে গেলে বলছে গ্রেপ্তার করবে, মিটে গেল। বাচ্চাটা ছেলেটার কি দশা, ভেরি স্যাড। এখন লেটেস্ট এইটা নিয়ে হাওয়া গরম, আরজি করের ব্যাপারটা ধামাচাপা পড়ে গেল। মাঝে একটা খবর ঢুকে পড়েছিল, এইসব বাড়ি হেলে যাচ্ছে, ফ্ল্যাটগুলো সব হেলে পড়ছে, এটা একটা খবর ঢুকে পড়েছিল। আবার এইটা এখন এসছে, এটা নিয়ে এখন হাওয়া গরম। আবার একটা কিছু নতুন খবর এলে এটা আবার ধামাচাপা পড়ে যাবে, এই তো অবস্থা। যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সারি, চান টান করবো। 9:40 মতো বাজে, আমি চান টান করে বেরিয়েছি, ম্যাগির খাবারটা রেডি করে আর জাস্ট একটু জানলার কাছে বসেছি, কেননা মোবাইলটা চার্জ কমে গেছে, তো প্লাগ পয়েন্টে লাগানো আছে। জানি চার্জে দিয়ে ইউজ করাটা কখনোই উচিত না, বাট ওই আর কি দূরে ধরে আছি। আর এই যে আমার মেয়েও চলে এসেছে আমার কাছে। আমি যেখানে যেখানে, ও মানে ছায়া সঙ্গী, জানো তো, ঠিক পেছন পেছন থাকে। এরকমই বা কে থাকে বলো? ওয়েদারটাও ভালো, আর চান টান করে একদম মানে পুরো ফ্রেশ। আজকেও না কিরম আলসেমি হলো, ড্রেসিং টেবিলটা কিছুতে গোছাতে পারছি না। আমি তাই ভাবছিলাম যে আমার বেস্ট টাইম কখন বলো তো, ওই যখন 30 মিনিট সময় পাই, ও বেরিয়ে যায়, তখন হচ্ছে আমার কাজের বেস্ট টাইম। এই বেলা হয়ে গেলেই না আলসেমি হয়ে যায়। আর তুমি দেখবে তোমার শরীরে যদি একবার মানে শরীরে বলো মনে বলো একবার আলসেমি আসে না, তখন আর কোনো কাজে গা আসে না। আমার ওইটাই বেস্ট টাইম, ওই সকালবেলা। কেননা ওই একটা স্পিড থাকে, মানে একটা টাইম লিমিট বাঁধা থাকে যে এর মধ্যে ও ফিরে আসবে, এর মধ্যে আমি যখন কাজটা আরম্ভ করেছি আমাকে শেষ করতে হবে। ওই ওই করেই বলো, আমি নাইটিগুলোও তুলেছি, ম্যাগির জামা কাপড়গুলোও তুলেছি, ওই ওই তখনই আমার রাজ্যের কাজ হয়। আজকেও করেছি, করিনি তা না। আজকে আমার সব যতগুলো মানে ফ্যাব্রিকের কালার টালার ছিল সেগুলোকে একটু অর্গানাইজ করে রেখেছি, বড্ড ছড়ানো ছিল, তো ওইগুলোকে অর্গানাইজ করেছি। করিনি একেবারে তা না, কিছু করেছি। বাট এই সময়টা চান টান করে না কিরকম একটা আলসেমি এসে যায়। শরীরে আলসেমিটা আসা কখনো উচিত না, মানে ওটাকে কখনো প্রশ্রয় দিতে নেই, মানে আলসেমিকে কখনো প্রশ্রয় দিতে নেই। আমি এসব জ্ঞানের কথা খুব বলছি, কিন্তু নিজেই আলসেমিকে প্রশ্রয় দিয়ে বসে আছি, বলো কি অবস্থা। কবে থেকে ভাবছি ড্রেসিং টেবিলটা একটু গোছাবো, সে কিছুতেই আর হয়ে উঠছে না। সব করে এই চান টান করে যখন বসি না, তখন আর মনে হয় দূর, আজকে থাক, কালকে করব। দেখি এবার, মানে কালকে চেষ্টা করব, ও যখন বেরিয়ে যাবে তখন আসলে হাঁটি। এবার হাঁটার পর যেটুকু টাইম থাকে তখন আবার একটা ড্রেসিং টেবিল পরিষ্কার করার জন্য না টু লেস। তো দেখা যাক, সেটা এখন একদিন তাহলে হাঁটাটাকে সন্ধেবেলা করতে হবে। আর হাঁটাটা সন্ধেবেলা করলে আবার কি প্রবলেম বলো তো, সে মানে 2 দিন করেছি,
সে ম্যাগি না আমার সঙ্গে সঙ্গে হাঁটে মানে ও দৌড়োয়। এবার দৌড়োয় মানে আমার তো পায়ে 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 ভীষণ অসুবিধে হয়, ওরমভাবে কখনো হাঁটা যায়? আর এটা তো একটা বড় রাস্তা না ঘরের ভেতরে, তো মানে আমাকে ঠিক বুঝে 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 এগোতে হয়। আর ও পায়ে 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 দৌড়োয়, মানে ওর কাছে এটা একটা বিশাল মানে মনে হয় যে আরে মামা এত হাঁটছে কেন। তো ওই জন্য সেই টাইমটা আবার খুব একটা হাঁটার জন্য সুটেবল মনে হয় না। অবশ্য দেখতে দেখতে অভ্যেস হয়ে যেত, কিন্তু সেই আর কি, দেখা যাক। একটা দিন একটা কিছুকে বন্ধ রেখে অন্য একটা কাজকে করতে হবে। ড্রেসিং টেবিলটা বড্ড আনঅর্গানাইজ হয়ে গেছে, ওটাকে একটুখানি ঠিকঠাক না করলে না, কিছু জিনিস ডিসকার্ড করব। এই বডি স্প্রেটে যেগুলো আছে পুরনো হয়ে গেছে, আর আমি তো মানে বেরোইও না কিছু না। বডি স্প্রেগুলো যাও বা ইউজ হয়, বাট কিছু নেল পলিশ বা কিছু লিপস্টিক এইগুলো মানে পুরো পড়েই আছে অনেক দিন ধরে, ইউজ হয় না। ওইগুলোকে সব ফেলে দেবো। যত ফেলে দেবো তত খালি হয়ে গেলে না বেশি আর মানে অর্গানাইজ করতে বেশি এফার্ট দিতে হয় না। একটা জুডিও লিপস্টিক ফুরিয়ে গেছে, আর সেটাকেও রেখে দিয়েছি, সেটাও ফেলে দেবো। যাই হোক, এখন একটু বসে থাকি, এটা একটু চার্জ হোক, ফোনটা চার্জটা একদম কমে গেছে। যাই হোক, চলো আবার পরে আসছি। এই যে মহিলাকে খাওয়াতে বসেছি, ফার্স্ট রাউন্ড, ওর তো এখন আবার দুটো রাউন্ডে খায়। এই দেখো ক্যামেরার দিকে দেখছে খাওয়া বন্ধ করে। 50% ভাত খেয়ে নিয়েছে, 50 বলবো না, 70%ই ভাত খেয়ে নিয়েছে। নিয়ে এই যে এখন বসেছে আমার সামনে, ওরা এখন একটু সেবা করতে হবে। আমাদের এখন কোনো কাজকর্ম নেই, দুজনকারই মা মেয়ের, তাই আমরা এখন বেকার সময় স্পেন্ড করছি দুজনে মিলে। আমি এখন ওর সেবা করছি আর ও এখন আদর খাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর কোনো কাজ কাম নেই। আবার কিছুক্ষণ পর, এই মিনিট 20-25 পর আবার ধরবো, বাকি খাবারটা খাবে। তারপরে আমার মানে রিলিফ যে হ্যাঁ ওর পুরো খাওয়াটা শেষ হয়ে গেল। এই তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর কিচ্ছু দেখাবার নেই। যদি এই পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর আমার মতো এরকম আলসেমি করো না। যদি কোনো কাজ প্ল্যান করে থাকো করবে, তাহলে সেটা চটজলদি করে নিও, না হলে ওই আজ করব কাল করব এই বলেই ঝুলে থাকবে। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আর একটা ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।